আমার নবীর মতো বান্ধব এই পৃথিবীতে কোথাও নাই। কোন নবীকে আল্লাহ এইরকম বান্ধব করে তার উম্মতের জন্য বানায় নাই। ঠিক না বেটে? জোরে কোন, আরো জোরে। আমার নবীর মতো বান্ধব কেউ আছে? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দেখাই দিয়ে যাই। আবু জেহেল আমার নবীর মাঝে মাঝে টিটকারা মারতো, এ মুহাম্মদ, তোর কাছে যে জিবরাইল নামে শয়তানটা আসতো, ওটা কি এখন আর আসে না? নাউজুবিল্লাহ। আসতে বলে বোবা ইয়া মরবা। সূরা দুহার তাফসিরে দেখবেন, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার শানে নজুলে দেখবেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লাহর কুতুব লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম একজন বুজুর্গ, বুজুর্গে আলা যাকে বলা হয়, বুজুর্গে আলা, লিল্লাহি তাকবীর। মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে সূরা দুহা তাফসিরে আল্লাহর কুতুব লেখেন, আবু জেহেল একদিন আমার নবীরে ডাক দিয়ে, উতবা সাহেবা ডাক দিয়ে কয়, কি ও, তোর কাছে যে শয়তানটা আসতো রাত দিন মিলাইয়া, ওটা কি আর আসে না? নবী আমার কিচ্ছু কয় না, কারণ নবী বেয়াদবি করতে পারে না, ওরা পারে। ঠিক না বেঠিক? আলেম ওলামার সাথে যারাই বেয়াদবি করছে দেখবেন এখন ধরে ধরে নিয়ে জেলখানায় গরম ডিম দিতেছে। আওয়ামী লীগের যেইগুলাই যে জেলখানায় বেহাকো হাইয়া উড়ে, দেখেন না ডিমের বৃষ্টি নামে মাথার উপরে। এই বাটপার গুলা যখন আলেম ওলামা জেলখানায় যাইতো, তাদের আমলে তারা ক্রিটিসাইজ করতো, হাস তো দেও না, আকাম করে কেমনে ধরা গেছে। কথা বলেন না কেন? মাথায় রাখবেন, আলেমদেরকে যারা ক্রিটিসাইজ করবে এই জমিনে ওদের সম্মান আল্লাহ অক্ষত রাখবে না। তোমার আইজ হোক আর কাইল হোক, ওদের বিচার এই জমিনেই হবে। কথা বলেন না কেন? আওয়ামী লীগ যেই পরিমাণ উন্নত করেছে, বাংলাদেশে রাস্তা কন ঘাট কন করছে, পরের ডা দিয়ে করুক আর নিজের ডা দিয়ে করুক, করছে তো 560টা মরছে করছে, বাহ অনেক সুন্দর করছে। মানে আকাম এক জায়গায় পাই মেরে দিছে। আলেম ওলামার চোখের পানি আয়না ঘর নামে গজব নামের ঘরে রেখে দিছে, যার চোখের পানির খাতিরে দুনিয়া সব শেষ হয়ে গেছে তার। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান আর চোখের পানি বরাদ্দ করে নেই জমিনে আমার নবীর মতো আলেমদেরকে কাদায়া কেউ সুখে থাকতে পারে নাই। জিবরাইল নামে বদমাশটা কি আর তোর কাছে আসে না? নতুন কোন ওহী নিয়ে আসে না। নবী তো আর বেঈমান আবু জেহেলের মতো বেয়াদবি করতে পারে না। আমার নবী জীবনে কাউকে বাবা একটা সটকানি দেয় নাই, জীবনে কোনোদিন কাউরে একটা বকা দেয় নাই, জীবনে কোনোদিন আমার নবী কাউরে একটা থাপ্পড় মারে নাই। বরঞ্চ বাবা নবীরে কষ্ট দিলেন। নবী ডাক দিয়া বুকে নিয়ে বলতেন, কল্লার পাগল রে, মাক্কি জিন্দেগিতে প্রতিবাদ করার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। যদি আমার থাপ্পড় মারার পরে দিন ইসলাম কবুল করো, আমার মনে কোনো দুঃখ নেই। তার জ্বলন্ত প্রমাণ আমি এখন আপনাদের সামনে দেব, আর চোখের পানি ফেলবেন। হঠাৎ করে বেঈমান আবু জেহেল একদিন বলতেছি, শয়তান তো আসা বন্ধ হয়ে গেছে, তোর ক্ষমতাও কমে গেছে। আচ্ছা, তোর যদি ক্ষমতা থাকে দুপুর 12টা বাজে একটা কাজ করতো মুহাম্মদ, কি এই দুপুর 12টার সময় রাত 12টা বানা। নবী আমার বলি রেখে আমার কাজ নেই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক যিনি, উনি পারে রাত্রে দিনের মধ্যে ঢুকাইতে, দিন রে রাতের মধ্যে ঢুকাইতে। আগে মাগরিবের নামাজ পড়ছেন 7টায়, কথা কন না কেন? আরে এখন নামাজ ইশারের নামাজ পড়েন 7টায়, তাহলে দিনের মধ্যে রাত্রে কে ঢুকাই দিছে? আল্লাহ।
2 ঘন্টা ঢুকাই দিচ্ছে না রাত্রে। আল্লাহ সেই কথা বলে, রাত্রে আমি দিনের মধ্যে দেই আর দিনকে রাতের মধ্যে ঢুকাই। আল্লাহু আকবার বলে। দায় ঠেকায় ফেলাইছে, কয় তুই যদি দিন রে রাত বানাইতে না পারোস, তুই আর দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারবি না। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোরকলের মধ্যে যে কইব। আমি আবার বলছি, তুই যদি দিন রে রাত বানাইতে না পারোস, তুই কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া এই রাস্তায় ঘুরতে পারবি না। বেড়ায় আমার কলিজার নবী দায় ঠেকছে না, বিপদে পড়ে গেছে না। মনে রাখবেন, যার চরিত্রের গ্যারান্টি কে দিছে? আল্লাহ। দেখা যাক না, আমি খুদ্দের ভিতরে কোন আয়াতটা পড়ছি, আমি পড়ি, আপনি আওয়াজ দিবেন জোরে। রেডি? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُمْ مُؤْمِنِينَ। কোরআনের কোথাও পাবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম কাফিরিন। মুনাফিকিন, মুশরিকিন কোথাও নাই। যত জায়গায় আসছে সব জায়গায় বিজয় মুমিনের হবে, এই ওয়াদা আল্লাহ দিয়ে আসছে। কথা ঠিক না ঠিক? আয়াত তো আগেই নাযিল হইছে। নবীরে বলতেছে এত চিন্তা করেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। রাত দেয়ার মালিক আমি, আমি তো রাতের ভিতর দিন ঢুকাই। দরকারে আজকে একটু 12 ঘন্টা বেশি ঢুকে দিই। এটা উনি পারে পারে বিশ্বাস হয়? কষ্ট হইতেছে ও আমি তার বরবাস করবো বাজার দিলটা নরম করে। নবী বিপদে পড়ে গেছে, আমার নবী বিপদে পড়ুক এটা কি তার বন্ধু চাইবে? এ মুমিন শাহির কলিজার টুকরা বাইরা রে, আমার নবীকে আল্লাহ বললেন নবীজি দুনিয়ার সব নবীরে কাউরে বানাইছে একটা বংশের নবী, কাউরে বানাইছে একটা দেশের নবী, কাউরে ঘোষণা দিছে একমাত্র ময়মনসিংহ জেলা যতটুকু এতটুকু জায়গার দায়িত্ব নবী তুমি। কোন নবীরে বলছি তুমি একটা দেশের নবী, কাউরে বলছে একটা গ্রামের নবী। যেমনি নবী আমি দেখায় দেই, আদম নবীও নবী, তার ছেলে শীষ নবী, ইদ্রিস নবীও নবী, নূহ নবীও নবী। আল্লাহু আকবার। একই টাইমে মুসাও নবী, তার বড় ভাই হারুন নবী, তার ভাইগনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। একই টাইমে 1000 নবী দুনিয়ায় ছিলেন। নবী আমি মুসা নবীরে বলতেছিলাম ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। দুনিয়ায় যত নবী আসছে অধিকাংশ নবীরে বনি ইসরাইলের নবী বানাইছে। আর আপনারে পাঠাইবার আগে কোটি কোটি বছর আগে সমস্ত নবীর কাছে এলান করে দিছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলেন আপনি সারা দুনিয়ার নবী, আমি কোন মক্কার নবী আপনারে বানাই নাই, আপনার সারা দুনিয়ার নবী বানাইছি। আপনি চিন্তা করতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করেন না, কোনো ভয় করেন না, চিন্তার কোনো ঘাবড়ানোর কারণই নাই। 1 সেকেন্ড দেরি করেন, নবী খালি মাথা নিচের থেকে উপরে দেওয়ার সাথে দেখে রাইত হয়ে গেছে। আল্লাহ রেডি, রাইত হয়ে গেছে। একটু পরে আবু জাহেল চিল্লায় হায় 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 কি হইলো? তুই সত্যি সত্যি রাইত বানাই দিছ। নেতা ভয় পাইও না, এটা ওর জাদু। সঙ্গে সঙ্গে বলে আচ্ছা
রাত তো বানাইছো, তাড়াতাড়ি একটু আলোর ব্যবস্থা করে দিও, পুরো অন্ধকার। আমার নবী বললেন, সুইচ দিলেন, সুইচ, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল সুইচ, সুইচ দেওয়ার সাথে বাতি জ্বলে গেছে, অর্থাৎ চন্দ্র উঠে গেছে। আল্লাহ যারা আসতে আল্লাহু আকবার বলছে, বাড়ি ঘর কিনছি, এবারে যদি সুস্থ শরীরে বাইতে যেতে না পারে। আমি আবার বলছি, সুইচটা চাপ দিতে দেরি আছে, চন্দ্র উঠতে দেরি হয়নি। আবার একটু আদ্রু বেহা কোয়া চন্দ্র না, একবারে প্লেটের মতো গোল 14 তারিখের রাতের চন্দ্র। হালাকে তখন মাসের ছিল 8 তারিখ, এরকম চাঁদ ওঠার কথা না। আমার নবী, চাচা আলো হইছে মোটামুটি, আরো আলো লাগবো, কয় দে। নবী চন্দ্র দিয়া দিনের মতো আলো বানাইছে, একবারে জ্যোৎস্না রাত্র দিনের মতো দেখা যায়। আবু জাহেল কয়, ভাতিজা তার একটু খেলা দেওয়া তো কি, এইটার আবার বাইঙ্গে সুরে জমিনে ফেলাও তো, মানে চন্দ্রে বাইঙ্গে দুনিয়া ফেলাইতে পারে। কেসা শয়তানের শয়তান, তাই চিন্তা করেন। মানে ও চাইতেছে মাঠের থেকে মুহাম্মাদের রাজনীতি আউট করে দিবে, মানে ওর একটার পর একটা চাপ নিতে রাখবো যেন কথা কইতে না পারে। ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তো আপনারই আসবে, মুমিনেরই আসবে। নবী আমার বলেন, আল্লাহ কি করবো, দিনের জায়গায় রাত দিছো, চন্দ্র উঠাই দিলা, তুমিই করলা সব, এখন কি করা যায়? আমার আল্লাহ বলে, আনশাক্কাল কামার, আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে একটা বাড়ি মারেন, এটি আপনার আতুরি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো হয়। আওয়াজটা এবার দিয়েন তো। নবী আমার খালি আঙ্গুল দিয়ে একটা বাড়ি দিলেন। পৃথিবীর কোন নবী যেটা পারে নাই সেটা করে দেখাইছেন আমার একদিন নবী। বাড়ি দেওয়ার সাথে আপনারা জানেন, চন্দ্র দুখণ্ডিত হয়ে এক খণ্ড পড়ছে শামে সিরিয়ায়, আর এক খণ্ড পড়ছে জাবালে আবি কুবাইস, অর্থাৎ আবু জেহেলের বাড়ির দরজার সামনে। চন্দ্র যখন পড়ছে, পুরা মক্কা নাগরি বাবা মুরগা জবাই দিয়ে জমিনে ছাইরা দিলে যেমনে লাফায়, পাহাড় পর্বত গুলো লাফানো আরম্ভ করে দিছে। আবু জেহেল দৌড় দিয়া পাহাড়ের খুঁটি ধরে কয়, মোহাম্মদ রে ভাতিজা, তোর পাও ধরছি, তাড়াতাড়ি তোর রব রে ফিরা। কারণ অর্থ জানা আছে, কওমে লূতরে আল্লাহ কেমনে ধ্বংস করছে, এটা আবু জেহেল জানতো। হামান, সাদ্দাত, ফিরাউনরে কেমনে ধ্বংস করছে, নমরুদরে, এটা জানতো। আব্রাহা কাবাঘর ভাঙার জন্য নবী মুহাম্মদ মার পেটে থাকা অবস্থায় কেমনে ধ্বংস করছে, এটা তো আবু জেহেল চোখেই দেখছে। কথা বল না কেন? আব্রাহা যখন ধ্বংস হয়ে গেল, তখন আবু জেহেল গেছিল ওই মাঠে দেখার লেগে যে কয়টা মরছে, যাই দেখে কুত্তা বিলাইয়ের মতো পড়ে রয়েছে। আবু জেহেল লাথি দেয়, কয় আইছিলি না কাবা ভাঙতে? তো ওইটা তো আবু জেহেল নিজের চোখকে দেখছে। কথা বল না কেন? আরো জোরে, আরো জোরে। এই বেজরমা ইসরায়েল অতি তাড়াতাড়ি বলে কাবায় আক্রমণ করবে। তারা বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে সাকসেস হয়েছে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, গাজার মুসলমানকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ওরা অতি শীঘ্র কাবার পর আক্রমণ করবে। ময়মনসিংহের জমিনের সমস্ত উলামা একরাম উদারত আহ্বান জানাবো, যারা দিন মজুরি খেটে খান তাদেরকে দুটো পাও ধরে বলবো, জীবনের বিনিময় হলো আমার প্রাণের কাবা, আমার কলিজার কাবা। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তো আমার নবী চন্দ্র দুখণ্ডিত করে কয়, চাচা পদা ছিল কালেমা পড়বো, পড়ো। কখন চন্দ্র দুখণ্ডিত করছো, এখন তো রাইট বানাস নাই, দিন বানাস নাই, দিন বানা, আমার ভয় লাগতেছে। এখন কানবেন, বহুত হাসছেন।
আমার নবী বলে, মালিক সবই তো তুমি করলা, এটাও একটু করো না। এ বাজার শুধু বলছি এটাও কি করো না, বলতে দেরি আছে, দিন হতে দেরি নাই। বাজান রে, কলিজার যুবক ভাই, নবীর পিছনে উসমান গনি দাঁড়িয়ে আছে, যুবকদের সর্দার হযরত আলী দাঁড়িয়ে আছে। নবীর কোমরে নিচে হাত দিয়া বলে, নবীজি বেঈমান গুলার যতই মুআজিজা দেখান, ওরা কোনোদিন বেঈমান থেকে ঈমানদার হবে না। নবী আমার আলীর ঘাড়ের পরে চুমা দিয়া বলে, আলী রে আলী, আমার মনে 100 ভাগের 1 ভাগ কষ্ট লাগতো না যদি আমার আপন চাচারা আমার বিরোধিতা না করত। আলী তাকায়া দেখ, তোর বাবা, তোর চাচা, আমার চাচা আবু লাহাব, ও আমার কানের পরে থাপ্পড় দিয়ে কয়, ভন্ডামি আর কতদিন করবি? বাজান, একটা মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো তার আপনজন তার বিরোধিতা করা। বেঈমান আবু জেহেল বলে দিল, তুই যে জাদুকার, এটা প্রমাণ হলো। কষ্ট হইতেছে আপনাদের? ঠিক তাকানের দিকে আবু জেহেল দীপ্ত কণ্ঠে বলে দিল, কোন দিন তুই আমার সামনে দ্বীপ প্রহরে দিনের বেলা দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া আসবি না, আসবি না, আসলে তোরে গোয়ালের চল রাখবো না। আমার নবীর একজন প্রাণ প্রিয়তমা বিবিয়া ছিল, নাম ছিল তার খাদিজা। কি নাম ছিল? বাংলাদেশে মা খাদিজার নামটাও কিছু কিছু বক্তা এমন ভাবে নেয় মনে হয় তার বিয়ে হিসাব। কথা কন না কেন? মা খাদিজাকে মক্কার কোন মানুষ খাদিজা বলতেন না, খাদিজায় তাহেরা বলতেন, পবিত্র খাদিজা বলতেন। লিল্লাহি তাকবীর। এ কলিজার ভাইরা আমার, শুধু আমার দিকে তাকান, চোখটা কোনো দিকে ঘুরায়েন না। মা খাদিজা দেখলেন আমার নবীর চোখটা খুবই কালো, মুখটাও কালো, জিজ্ঞেস করলেন কি ব্যাপার? গেলেন হাসি মুখে, ঘটনা বলে ঘটায় ফেলাইলেন, দিন রে রাত বানাইলেন। আমি তো জানি এটা আমার স্বামীর কাজ, আল্লাহ করাইতেছে। যখন রে আপনি দিন রে রাত বানাইলেন, রাত রে দিন বানাইলেন, তখন দেখলাম কয়েক মিনিটের জন্য রাত হয়ে গেল, দিন হয়ে গেল। তখন আমি ভাবছি বেঈমান গুলো কিছু একটা করতেছে। আমি তখন যাই নামাজ বিছাইয়া সিজদায় পড়েছিলাম। ঘটনা কি? মুখটা কালো কে? এখন কানবেন। আমার নবী বলে, খাদিজা এত কিছু করার পর বেঈমান আমাদের জাদুকর কয়। এবং আমার আসার সময় একটা আলটিমেটাম দিয়ে দিছে, কি আমি যদি দিনের বেলা তার কাছে যাই আমার গালের চল বলে ফাটাই ফেলবে। দেখেন আমার মা খাদিজা তাহেরা কত বুদ্ধিমতী বাবা। আমার মা সঙ্গে সঙ্গে বললেন, আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতে তোর করে নাই। এখানে যদি আমার বউ হইতো, আরে এই হুজুরের বউ হইতো, তুমি যাও কে ময়মন সিং, তোমার রাত করে উঠায় কষ্ট দেয়, যাও কাছা টাকা আর যে নাই কোন জায়গায় ওয়াজ করবে, আর যে বারবা। সিরাজগঞ্জ কতবার গাড়ি ভাঙার পরে বউ কয়, খাবার দা সিরাজগঞ্জ আর ওয়াজ দেবেন না। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে দেখান, সর্বময় ক্ষমতার মালিককে আমার নবী। আরে আমার মা রে, ওরে মা, কলিজার টুকরা মা আমার খাদিজা। সাথে সাথে কয়, আপনি টেনশন করেন কে? আপনি তো ওইটারই পাগল, দাওয়াতিরই পাগল। আপনারে রাত্রে না করছে, দিনে না করছে, রাত্রে তোর করে নাই। চলেন আপনারা লয়ে যাবেন, কোলে করে লয়ে যাবেন। আর এমন একটা বিবি যদি প্রত্যেকের ঘরে ঘরে আইতো, এই চাচার ঘরে যদি আইতো, চাচাই কে টেনশন, এরকম বডিটা হুক না তাই। এমন লোক এখানে আছে, ও শুনে যাওয়ার পরে পাওনা দিয়ে যদি ঘরে যায়, বউকে পাও দিয়ে টিবলিতে যা, দেরি দিলে খেতাটারে নষ্ট করবি ধুলে দিয়া। বউ ডরে সোরের মতো কাছে আসতেছে। এমন আল্লাহর ওলি আছে না নাই? রাবেয়া বসরি এমন আছে না? ময়মন সিং আছে, ফুলবাড়ি আছে না?
মুখ থাকা আছে। তাকান এইদিকে, এই মুসলমানের পোলা দিকে তাকান। মা খাদিজা বললেন, চলেন আমি আপনারে কোলে করে লয়ে যাই। নবী আমার বলে, খাদিজা দাওয়াতের কাজ আমার পরে ফরজ, তুমি শুধু দোয়া করো আমি যাই। বাজান রে কালো একটা চাদর গায়ে দিয়ে দিলে নবী আমার যাচ্ছে। ও বাবা আমার দিকে তাকাবেন আর দিলটা নরম করবেন। মা খাদিজা যখন দেখতাছে আমার স্বামী পাহাড়ের থেকে নামতাছে, মা খাদিজার বাড়ির সামনে গত 1.5 মাস আগে আমি একটা লাইভ দিছিলাম বাবা। যেই পাহাড়ের উপরে মা খাদিজার বাড়ি ছিলেন ওই পাহাড়টার নাম হলো মাকামে হুজুর। এই হুজুর নামক কবরস্থানে মা খাদিজা ঘুমাইছে। এ ময়মনসিংহের কলিজার টুকরা বাইরে 31 অক্টোবর সাক্ষী রাইখা গেল। নবী আমার পাহাড় থেকে নামে আবু জেহেলের বাড়ির দিকে চড়ে মা খাদিজা রাস্তার দিকে তাকিয়েছে। আমার কলিজার টুকরা নবীর 3টা মেয়ে তাকিয়েছে। আল্লাহ আমার বাবারে ভালো রাখো, আমার বাবার সাথে যেন বেঈমান কোনদিন বেয়াদবি না করে। কারণ দুনিয়ার সবচাইতে বাবাকে ভালোবাসে মেয়েরা। বাবা মেয়েদের মতো বাবারে কেউ ভালোবাসে না রে। ছোট্ট ফাতেমা তখন সবে মাত্র বাবা 5 থেকে 6 বছর বয়স। বাবার কোমরটা ধরিয়া গয়, আব্বা তুমি গেলে আমারে লয়া যাও, যদি তোমার গায়ে কেউ আঘাত করে আমি ফাতেমা ডাল হইয়া তোমার সামনে দাঁড়াবো। কারণ আমার 2টা ভাই ছিল মারা গেছে আব্বা, আমরা তো ছেলে নই, তোমার ছেলেরা মারা গেছে। বাজানরে আমার নবী ফাতেমার কপালে চুম্বন করে বলে, মা তোদের আসতে হবে না, তোরা শুধু চাই নামাজ বিছাইয়া দোয়া কর, তোর আব্বার হেফাজত করবে আমার আল্লাহ। নবীর 4টা মেয়ে বাবার দিকে তাকিয়েছে। নবী আবু জেহেলের বাড়ির দিকে যায়। বিশ্ব নবী আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ঘরের যেটার সাথে তালা মারা হইতো ঘরের কড়া ধরে নাড়াচাড়া দিছে। বেঈমান ঘুমে পড়ে নাই বাবা, টেনশন করতেছে মুহাম্মদ গতকালকে কি কামড়া ঘটাইলো, দিনে রাত বানাইলো, রাত্রে দিন বানাইলো, চন্দ্র উঠাইলো, চন্দ্র দুখণ্ডিত করলো। মুহাম্মদ আসলে কি জাদু জানে না তার কাছে মধু থাকে? এই টেনশনে ঘুম আসে না। আবু জেহেল ভাবতেছে যে কোন মুহূর্তে মুহাম্মদ মক্কা দখল করে ফেলবে। মুহাম্মদ যেই জিনিস দেখাইল পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয় রে বিবি। ইকরামার মা আবু জেহেলের বিবি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আবু জেহেলের বড় সন্তান। পাশের রুমে ঘুমায় বাবা। ঘরের কড়া ধরে যখন নাড়াচাড়া দিছে, বেঈমান ঘরের দরজা খুলিয়াই দেখে আমার এতিম নবী দরজার কাছে দাঁড়িয়ে আছে। এ মোমেনসির কলিজার টুকরা আলেম ভাইরা রে, আমার মাওলার এখন দেখায় দিবা তুমি আমার নবীরে কতটুকু ভালোবাসো গো বাবা। আবু জেহেল ঘরের দরজাটা খুলে দিয়েই বলতেছে, তোর আসতে না করছিলাম। নবী আমার ভদ্রচিত ভাষায় বলেন, চাচা আপনি আমারে দিনের বেলা আসতে না করছেন কিন্তু রাতে তো কর নাই। চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও চাচা আপনি যদি একবার লা ইলাহা বলেন, আপনার সামাজিক বৈষম্যতার কারণে যদি আপনার ভাতিজারে নবী মানতে আপনার কষ্ট হয়, আপনি সবার কাছে যারা পাইলে নিলে আমরা বড় করলাম হে বলে নবী, এটা মানা যায়। ঠিক আছে আমার আপনার মানতে হবে না, খালি লা ইলাহা কোন তুফলিহুন, আমি আল্লাহর কাছ থেকে মাফ চাইয়া নিব।
আমি মাফ করাই নি। আর আমার কলিজার নবী রে, আর আমার জানেন নবী রে। আবার নবী যদি এই জামানায় থাকতো আর ময়মনসিংহে আসতো, আর যদি বলতো তোরা আর কাঁদতে হবে না, তোকে মৌলা আজকে মাফ করে দিছে মাহফিলের ওসিলায়, মনে হয় জীবনটা দিয়ে দিতে আমার নবীর লেগে। আবার নবীর বিমান যেই রাস্তা দিয়ে আসতো, এই হাজার হাজার উলামা একরাম আশেক রাসূলগুলি বুকটা পাতায় দিত, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। কি ভাই তাই না? আমি দেখবো এখন আশেক রাসূল কয়জন আছে, চোখের পানি দিয়ে বুকটা ভাসাই দিবা, কলিজার ভাই জু কি কইছে তোর মায়ের আল্লাহ মাফ করবো না ভাই, তোর মায়ের আল্লাহ আজকে মাফ করে দিব, তোরে আল্লাহ মাফ করে দেবে, তোমার সন্তান আল্লাহ আলেম বানাবে। বাবা বাজানরে যখন বললে, বেঈমান বলল তোরে না আসতে না করছিলাম, নবী আমার বললেন আপনি তো আমাকে দিনের বেলা আসতে না করছেন, আপনার মান সম্মানের ব্যাপার, রাত্রে তো আপনি আমার আসতে বলেন না করেন নাই। আবু জেহেল কয় তাহলে ঘরে ঢোক। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তখন কালিমা পড়েন নাই। যখনই আমার নবী পাওটা ঘরের মধ্যে দিবে, বেঈমান এমন জোরে থাপ্পড় দিছে, এ কলিজার ভাইরা, আমার আলেম ভাইরা, বুখারী শরীফ ফায়জুল বারীর মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যখনই আমার নবীর গালের উপরে থাপ্পড় মারছে, বাবা এই গালের মধ্যে বেঈমানের 5টা আঙ্গুল লেগে গেছে। হে কলিজার ভাইরা, এখন দেখবা আমার নবীর জন্য কার চোখে এক ফোঁটা পানি আসে। যখনই আমার নবীর গালে থাপ্পড় মারছে, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল রে, আমার নবী যদি বেঈমানের হাতের থাপ্পড় খেয়ে পড়িয়া যায়, আমি আল্লাহ কষ্ট পাবো। বাবা খেলোয়াড়রা যেমনি ক্যাচ বল এইভাবে ধরে, জিব্রাইল ৭,৫০০ বছরের রাস্তার থেকে নবীর ক্যাচ বলের মতো বুকের মধ্যে লইছে, বুকের মধ্যে নিয়ে কানে কানে বলে, নবীজি একবার যদি অনুমতি পাইতাম, বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত উঠাইয়া উল্টাইয়া ফেলতাম। আমার নবী বলেন, না রে জিব্রাইল, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? আল্লাহ দেখো, যারা নবীর কষ্টের কথা শুনে কাঁদে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আল্লাহ প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। হে ভাইজান, আমার নবী যখন ছিটকে পড়ে যাবে, জিব্রাইলের কোলের মধ্যে বসে বলে, জিব্রাইল রে, একটু দোয়া করো আমার চাচা যেন কালেমা পড়ে। নবী আবু জেহেল যদি আর একবার দুঃসাহস করে আপনার গায়ে আঘাত করতে, ওর বাড়ি কিন্তু আমি ঠিকই আসমান উঠে নিয়ে যাবো। আল্লাহু আকবার বলতে পারেন? নবী আমার আঁটুতে ভর দিয়ে আবার দাঁড়াইলেন, কালেমার দাওয়াত দিবে। এইবার আমি দেখবো নবীর জন্য কার চোখে পানি এসে, বেঈমান আর একটা হাত তুলছে, থাপ্পড় মারবে। জিব্রাইল পিছনের থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন প্রথম থাপ্পড় মারে তখন আমি এখানে ছিলাম না, আমি ছিলাম ৭,৫০০ বছরের রাস্তা। যদি এইভাবে আপনার গায়ে আঘাত করে, ওরটাকে আমি তামা তামা বানায় ফেলবো, বাক্কা শহর আমি তামা তামা করে ফেলবো, বাক্কা শহর তামা তামা করে ফেলবো, তামা তামা করে ফেলবো। আপনি জানেন না আপনার এই গালের চল দুটার দাম কত? সারা দুনিয়া বানাইছে আপনার এই চেহারার খাতিরে। দুনিয়ার কত নবীরে আমার চোখের সামনে ফার্মের মুরগির মতো জবাই দিছে, আমি কিচ্ছু কই নাই, কিন্তু আপনার থাপ্পড় দেওয়ার সাথে পুরো আসমান জমির কাইপে উঠছে, জান্নাতের ফেরেশতারা সহ কাঁপতাছে। হে কলিজার ভাইরা, আশিক রাসূল ভাইরা, প্রমাণ করে দাও
যেই মানুষটা জীবনে উম্মাতের রেখে এক গ্লাস পানিও ঠিক মতো খায় নাই, গোশত চাবাইয়া খায় নাই উহুদের মাঠ থেকে এসে, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মাতের রেখে পুরোটা রাত্র ঘুমায় নাই, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না, ওর জাগায় মার্ডার করবো, জাগায় মার্ডার করবো, জাগায় মার্ডার করবো। বিশ্বনবীর শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আওয়াজগুলো ভালো না খারাপ? বিগত সরকার আমলে এই তাকবীরগুলো দেয়া যায় নাই, দিলেই ওই হুজুরের বাড়িতে হামলা দিছে পুলিশ বাহিনী, কুত্তা বাহিনী দিছে হামলা। দেখেন আল্লাহর বিচার কারে কয়, এখন পুলিশে ঘুষায় রিক্সাওয়ালারা। পতিতা দেহ ব্যবসা করে খায়, হাগো বাধা দিতে গেছে, বদলি দিয়ে পিটাইছে পুলিশকে। তুইও আমার লগে আকাম করছো, নাউজুবিল্লাহ বললেন না?